আমাদের সুন্দরবনের প্রথম দিনের তৃতীয় দর্শনীয় স্থান হচ্ছে বনদেবী মন্দির। তো মন্দিরটি দেখাবো এবং চারিপাশের ভিউটা দেখো। এই যে মন্দিরের যাওয়ার রাস্তাটা, এই যে মেঠো রাস্তা আর দুপাশে এরকম জল। তো এই মেঠো রাস্তা পেরিয়েই কিছুটা দূরে গিয়ে আমরা মন্দিরটি দেখতে পাবো। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একদম নৌকার কাছে, মানে বোট যেখানে থেমেছে ফেরিঘাট তার ঠিক কাছে একটুখানি গেলেই দেখতে পাবো বনদেবী মন্দির। তো মন্দিরটি দেখাবো এবং মন্দিরের কাহিনীটিও তোমাদের সাথে শেয়ার করব। এখানে আসলে পুরোহিত মশাই সবাইকে এই কাহিনীটি বলে বনদেবীকে। এই যে বনদেবীর মন্দিরটি দেখো, তিনটে চূড়ার মতো মন্দির, মাঝখানে রয়েছে মন মন্দির, পাশে শিব মন্দির, আর পাশে আছে বজরং বালির মন্দির। তো মন্দিরটি দেখে প্রণাম করে এবং পুরোহিত মশাই আমাদের ডাকছে, উনি কিছু বলবে। তা উনি কি বলছে শোনো। এই যে মা দেখছেন, যারা সনাতনী তাদের কাছে বনদেবী, আর যারা মুসলিম তাদের কাছে বনবিবি। এই মন্দির দেখছেন সুন্দরবন টাইগার ক্যাম্পের মন্দির। উপাসে আছে একটাই মন্দির, তিনটে ভাগ করা আছে। মহাদেব আছে প্রথমে, তারপরে বনদেবী, তারপরে বজরং। এই মন্দিরে পুরোহিত আমি, আমার নাম আছে শতদল প্রসাদ। যারা সনাতনী তাদের কাছে বনদেবী, আর যারা মুসলিম তাদের কাছে বনবিবি। বনবিবি সাতজন ওরা হচ্ছে ভাই বোন। ওনার বাবার নাম ছিল ইব্রাহিম। এবার ইব্রাহিমের বাড়ি ছিল মক্কাতে। মক্কা থেকে ইব্রাহিমের দুটো বিয়ে। প্রথম বিয়ের কোনো সন্তান ছিল না, তাই উনি দ্বিতীয়বার বিয়ে করেন। বিয়ে করার পরে ওনার সন্তান হলো বনবিবি সাজঙ্গ বলে। তখন ওনার প্রথম যে স্ত্রী তার নাম আছে ফুলবিবি। ওই ফুলবিবি অত্যাচার করে ওকে বাড়ি থেকে বের করে দেয়। বনবিবি সাজঙ্গ ওরা মাকে বাড়ি থেকে বের করে দেয়। বের করে ওরা ঘুরতে ঘুরতে জঙ্গলে আশ্রয় নেয়, জঙ্গলেই থাকে। আর যে বাঘ দেখছেন ওনার নাম হচ্ছে দক্ষিণ রায়। উনি একমাত্র সনাতন। উনি একটা রাজ্যের রাজা ছিল, ওনার বাড়ি ছিল রায়দিঘিতে। উনি রাজ্যের মানুষের উপর প্রচুর অত্যাচার করতো, মানে এতটা অত্যাচার করতো, যে পথ দিয়ে যেত সে পথ দিয়ে কোনো মানুষ যেত না, ভয়ে কাঁপতো। ওই রাজ্যে একটা মুনি ঋষি ছিল, গাছের নিচে বসে জপ বা ধ্যান করতো। যখনই ধ্যান করতে পারে তখন ও বিরক্ত হয়, বিরক্ত হয়ে ওকে মারধর করে। তখন এই মুনি ঋষি ওকে একটা অভিশাপ দেয়, বলছে তুই মানুষের উপর অত্যাচার করিস, তা তোর এখানে থাকলে হবে না, তুই জঙ্গলে যা, যারা পশু পাখি যা আছে তুই ধরে খাবি। তাই বাবার অভিশাপে ও বাঘের রূপ ধারণ করে ও জঙ্গলে চলে যায়, জঙ্গলেই থাকে। আর ধনা চাচা বলে একদিন যেত মহলে মোমমধু সংগ্রহ করতে, কিন্তু দীর্ঘদিন মোমমধু পায় না। এবার না পাওয়াতে খুব চিন্তায় ছিল। চিন্তা করতে করতে যে নৌকায় নিয়ে গিয়েছিল সেই নৌকায় ও ঘুমিয়ে যায়। এবার অর্ধরাত্রে তখন ওকে দক্ষিণায় ওকে স্বপ্ন দেখাচ্ছে, তুই তো আসিস আর চলে যাস, কিছুই তো পাস নে, তবে আমার কথা শুনলে তুই সব পাবি। বলে কি কথা? বলছে যে তোর নৌকায় যে বাচ্চা আছে দুঃখী, ও নৌকায় নিয়ে গেছিল কাজ করার জন্য, ওই দুঃখীকে আমার কাছে রেখে যেতে হবে। তুই যদি রেখে যাস তুই মোমমধু শুরু করে সব কিছু পাবি, আর তুই যদি না রেখে যাস তোর নৌকা আমি জলে ভাসিয়ে দেবো, আমি কাউকে যেতে পারবো। কারণ এই ভয়ে ওরা সবাই অবাক হয়ে গেলে, চমকে গেল, কি করবে। তখন অনেকক্ষণ কেটে যাওয়ার পরে তখন সবার খিদে লাগলো। বললো যে আমাদের তো খিদে লেগেছে, একটু রান্না করতে হবে। এবার রান্না করতে গিয়ে দেখে, ধোনা চাষে রান্না করতে গিয়ে দেখে কাঠ নেই। তখন ওই দুঃখীকে বলে, দুঃখী একটু জ্বালানি কাঠ নিয়ে, আমরা সব ক্লান্ত। তা বলে যে আমাদের জঙ্গলে নামা নিষেধ, আমার মা বারণ করেছে। বলে তুই যাই এইটুকুনি কাজ কর, তুই আসলেই আমি রান্না শুরু করবো, কাঠ নিয়ে আসবো। এবার যখনই কাঠ মাথায় করে নিয়ে আসে তখন দেখে নৌকা নেই। ওকে জঙ্গলে রেখে দিয়ে মানে লোকালে চলে গেছে। তখন এই মানে কান্নাকাটি করছে। তখন যখন বাড়ি থেকে বেরোয় তখন মা বলেছিল, তুই যদি কোনো বিপদে পড়িস মা বনবিবিকে স্মরণ করবি, উনি সেই কথা ওকে মনে পড়ে যাওয়াতে তখন ও মা বনবিবিকে স্মরণ করলো। মা বনবিবি ওর মায়ের রূপ নিয়ে এসে বাঘের হাত থেকে লড়াই করে ওকে বাঁচিয়ে চারিদিকে জল কিভাবে পৌঁছে দেবে, তাই ওই কুমিরকে ডাকে মা। কুমিরকে ডেকে বলছে ওকে একটু বাড়িতে পৌঁছে দে। তাই কুমিরের পিছু করে ওকে বাড়িতে পৌঁছে দেয়। কাটাখালি বরুণহাট হচ্ছে দুঃখের বাড়ি। দুঃখে যায়, গ্রামে প্রচার হলো যে বনবিবি বলে একজন আছে, রক্ষা করে। হিন্দু মুসলিম উভয়ে এই মাকে স্মরণ করে যায় যাতে কোনো বিপদ না হয়। মাঘ মাসের প্রথমে এই মায়ের স্মরণ করা হয়। আর শুক্রবার হচ্ছে মায়ের প্রশস্ত বার, এই হচ্ছে মায়ের ব্রত।